জেমস প্রিন্সেপ, যার নামে প্রিন্সেপ ঘাট, উনি কি করেছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা মোটামুটি সবাই জানি। জেমস প্রিন্সেপ ব্রাহ্মী স্ক্রিপ্ট ডিসাইফার করেছিলেন। ওর কাজের আগে আমরা ব্রাহ্মী স্ক্রিপ্ট পড়তে পারতাম না, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট অফ হিজ ওয়ার্ক আমরা সম্রাট অশোকের ব্যাপারে জানতে পারি, যার ওই পিলার ইনস্ক্রিপশনসগুলো সমস্তই ব্রাহ্মীতে লেখা। কিন্তু কখনো ভেবে দেখেছেন একটা মানুষ এই কাজটা করে কি করে? আপনার সামনে এমন কিছু অক্ষরে লেখা আছে যে অক্ষরগুলো আপনি চেনেন না, যে ভাষাটা আপনি জানেন না, সেটা আপনি ডিসাইফার করবেন কি করে? ফার্স্ট স্টেপ হচ্ছে কোনো একটা নোন ল্যাঙ্গুয়েজের সঙ্গে কম্পেয়ার করা, এবং এটা প্রিন্সেপ করতে পেরেছিলেন ফ্রম কয়েন্স। উনি এমন কয়েন্স পেয়েছিলেন যেগুলোর একদিকে হয়তো গ্রিকে লেখা, অন্যদিকে লেখা ব্রাহ্মীতে। এবার ধরে নেওয়া হচ্ছে যে দুদিকে একই কথা লেখা রয়েছে, তাহলে অক্ষরগুলো কম্পেয়ার করে কিছুটা বোঝা যাবে। এর পরে যেটা উনি করেন সেটার সঙ্গে প্রচন্ড রকমের মিল আছে শার্লক হোমসের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং মেন এর। উনি যখন ওই কয়েকটা অক্ষর চিনে নিয়ে তারপর শিলালিপিগুলো পড়তে শুরু করেন, তখন উনি দেখেন যে একটা কথা বারবার রিকার করছে। এই কথাটা দানম, মানে দান। অ্যান্ড দ্যাট মেক্স পারফেক্ট সেন্স, কারণ উনি যে শিলালিপিগুলো দেখছিলেন সেগুলো হচ্ছে আমরা যাকে বলি ডোনেশন প্লাক, মানে অমুক রাজার দেওয়া এত টাকায় এই স্ট্রাকচারটা তৈরি হলো, যেটা আমাদের এমপিএমএল এরা আজকাল খুব করেন। 500 টাকার কল লাগিয়ে পাশে 5000 টাকার একটা মার্বেল লাগিয়ে দেবে। এবার এই দানম শব্দটা বোঝার পরে আরো কয়েকটা অক্ষর উনি জেনে গেলেন। তারপরে আস্তে 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 শুরু হলো ডিসাইফার করা। যখন উনি এই ডিসাইফার করার কাজটা করছেন, তখন একজন রাজার নাম উনি বারবার ইনস্ক্রিপশনসে দেখতে পান, এই নামটা পিয়াদাসী। কিন্তু এই পিয়াদাসী কিংবা প্রিয়দাসী কিংবা প্রিয়দর্শী যে কে, সেটা কিন্তু তখনও বোঝা যাচ্ছিল না। তারপরে ফাইনালি শ্রীলঙ্কার একটি টেক্সটের ট্রান্সলেশন হয়, যেটা নাম দীপ বংশ। আর সেই দীপ বংশতে লেখা যে গৌতম বুদ্ধর এনলাইটেনমেন্টের 218 বছর পরে ভারতবর্ষে একজন রাজা হন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যর নাতি এবং বিন্দুসারের ছেলে, এবং সেই রাজার নাম হচ্ছে দেবনম প্রিয়া পিয়াদাসী। এইবার বোঝা গেল যে এই পিয়াদাসী হচ্ছেন সম্রাট অশোক। ভারতবর্ষের সব থেকে হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট রাজা সম্ভবত সম্রাট অশোক। আমাদের অশোক চক্র, অশোক স্তম্ভ সবকিছুই হচ্ছে তাঁরই লেগেসি, আর তাঁর কথা আমরা জানতে পেরেছি থ্যাঙ্কস টু দ্য ওয়ার্ক অফ জেমস প্রিন্সেপ। কলকাতার ইতিহাসের সম্বন্ধে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।